শুনতে আসসালামু পাচ্ছি ম্যাম। আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সবাইকে এসেছো, কয়জন এসেছো দেখি একটু। শুরু করবো আমরা 30 জন, তাই না? ঠিক আছে, একটু সবাই একটু কাইন্ডলি রিনেম করে নাও নিজের আইডি দিয়ে, তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, বেটার হয় সবচেয়ে বেশি যদি তুমি তোমার ইউনিভার্সিটির ইমেল দিয়ে লগ ইন করো। আর যদি তা না করে থাকো, অন্তত হচ্ছে নিজের নামের পাশে আইডিটা একটু মেনশন করে দাও। ঠিক আছে, আজকে তাহলে শুরু করি। গতদিন আমরা হচ্ছে ও প্যাম্পের ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা ম্যাম, সে হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম। আর আমি ওয়ালাইকুম আসসালাম। গতকালকে জাস্ট নাম লিখেছিলাম। গতদিন হচ্ছে আমরা ওপ্যাম্পের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেটা একটু দেখবো। হ্যাঁ, তো ওপ্যাম্পের গতদিন যে ম্যাথগুলো ছিল সেগুলো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তাই না? যে তোমাদের ধরো কিরকম ছিল, যে একটা সার্কিট দিয়ে দিয়েছে, এই সার্কিটটা আমরা গতদিন সলভ করেছি, তাই না? যে সার্কিট দেখে আমরা বুঝতে পেরেছি যে দিস পোর্শন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? দেখো তো, লেজার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? দেখতে জি পাচ্ছ মিস, দেখা লেজার পয়েন্টার? যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যেরকম আমরা যখন গতকালকে করেছি, এটা কিরকম ছিল, যে দিস পোর্শন বিহেভস লাইক আ বাফার সার্কিট, তারপরে বাফার থেকে যে তোমার আউটপুটটা পাবো সেটাই কি হচ্ছে আমাদের সেকেন্ড ওপ অ্যাম্পের একটা ইনপুট হিসেবে কাজ করছে, তাই না? এরকম ছিল যে সার্কিটটা তোমাদেরকে দেওয়া ছিল, সেখান থেকে তুমি সার্কিট দেখে আইডেন্টিফাই করেছো ইজ ইট আ বাফার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তারপরে তুমি সূত্র জানো, তুমি জানো যে আমাদের ইকুয়েশন গুলো কি ছিল, ওখানে মান বসিয়ে দিলে খুব ইজিলি হচ্ছে আমরা ম্যাথ গুলো সলভ করতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ক্রাইটেরিয়া। আর একটা খুবই যে ম্যাথ আসে আমাদের ওপ্যাম্পে, সেটা আজকে আমরা দেখবো। সেখানে হচ্ছে দেখো, এবার একটু উল্টা। এবার কি দেওয়া আছে তোমাকে, ইকুয়েশনটা দেওয়া আছে, তাই না? ইকুয়েশনটা কি দেখো তো, ইকুয়েশনটাতে কি লেখা? আর এটার জন্য আমি দেখতে পাচ্ছি না, একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, ইকুয়েশনটা কি লেখা? ওয়াই ইজ ইকুয়াল টু কি, 2v1 প্লাস 3v2, তাই না? এখন এই ইকুয়েশনটা দেখে তুমি কি বুঝতে পারছো এটা কি টাইপের সার্কিট? ওয়াই ওয়াই মানে ধরো ভি আউট, এটা ধরো মনে করো ভি আউট দিয়ে রিপ্লেস করলে একটু বুঝতে সুবিধা হবে। ভি আউটে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যেখানে কি বলছে, 2v1 প্লাস কি, 3v2, তাই না? তাহলে এখন এটা আমাকে বলো তো, এটা কি হবে? দেখতে কিরকম মনে হচ্ছে এটা? কয়টা এখানে আগে বলো ইনপুট আছে? এটা যদি আউটপুট হয়, তাহলে এই সার্কিটটা দেখে দুইটা তুমি ম্যাম। বুঝতে পারছো ইনপুট আছে কয়টা, দুইটা, তাই না? একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে আমাদের V2। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এবং তারপরে একটু যদি দেখো, অবজার্ভ করো, এদের সাথে একটা কি আছে, গেইন আছে না? এই 2 এবং 3টা কি আসলে গেইন না? তাহলে আমরা যদি আবার গতদিনের পড়াতে একটু ব্যাক করি, দেখো তো এই সার্কিটটা কি মনে পড়ে কিনা। দেখো তো, এই সার্কিটটা কি মনে পড়ে? এটা কি সার্কিট ছিল? ইনভার্টিং অ্যাডার, তাই না? Adder। কারণ সে কি করছে, অ্যাড করছে না, তাই ইয়েস না? ম্যাম। তাহলে এই সার্কিটটার জন্য যদি তুমি আউটপুটটা লিখতা, দেখো তো তাহলে কি আসে আউটপুটটা। এই ভি আউটপুট সমান, আমি যদি এইভাবে লিখতে চাই, মনে করো এই সোর্সটা নাই, জাস্ট দুইটা সোর্স আছে, তাই না? যে V2 এবং V1 আছে, তাহলে আমাদের আউটপুটটা কি আসে, ভি আউটপুট ইকুয়ালস টু, মনে পড়ে কি, এগুলো যেহেতু ইনভার্টিং তাহলে কি ওই যে সুপার পজিশন করতাম, একটা রেখে বাকি সব সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভেট করতাম, তাই না? তাহলে আমাদের আসতো কি, যেহেতু ইনভার্টিং আগে একটা মাইনাস আসতো, তাই না? তারপরে এই সোর্সটা যখন অ্যাক্টিভ, তখন সেটার জন্য আমি কি লিখতাম, আর এফ, তাই না? আর এফ ডিভাইডেড বাই কত হতো, R2, ইন্টু কি হয়ে যেত, V2, তাই না? আবার যখন এই সোর্সটা অ্যাক্টিভ, তখন এটা কি হয়ে যেত, ম্যাম আপনার ডিঅ্যাক্টিভেট। পয়েন্টার দেখা যাচ্ছে না। তোমরা কি লিখাটা দেখতে পাচ্ছো? নো মিস, না কিছু ম্যাম, দেখা কিছু দেখা যাচ্ছে না। যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? ইয়েস ম্যাম। আমি যে লিখতেছি লেখা দেখা যাচ্ছে না? নো ম্যাম, কিছু নো দেখা মিস। যাচ্ছে না এখানে। ইনভার্টিং অ্যাডারের জাস্ট আন্ডারলাইন করা, দ্যাটস ইট। এটা কেন হলো? আচ্ছা থাকো, একটু দেখি আমি, লেট মি সি। তোমরা এখন যে লিখছি এটা কি লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? নো ম্যাম, নো নো এখন যে ম্যাম। মিস, শুধু ইনভার্টিং অ্যাডারে আন্ডারলাইন করা, এরপরে আর কিছু দেখা যাচ্ছে না। আমি যে লিখতেছি এগুলো কই যাচ্ছে এখানে? আচ্ছা, আবার একটু দেখি কি হলো।
অ্যানোটেশনটা মেবি ইয়ে থেকে দিতে হবে। আচ্ছা, এইবারের যদি অ্যানোটেশন নিয়ে দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা। ভি আউট এবার দেখা যায়। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ম্যাম, সব বলে আসছে। আচ্ছা আচ্ছা, তার মানে ও হচ্ছে পাওয়ার পয়েন্টের অ্যানোটেশনটা নিচ্ছে না, ওকে ওখান থেকে অ্যানোট করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এখানে ইরেজার কোথায়, ইরেজার ইটস নট ইরেজিং। ওকে ঠিক আছে, ঠিক আছে, যেটা লিখছিলাম, হ্যাঁ তাহলে লিখছিলাম কি ভি আউট, আমি যদি এখানে অবজার্ভ করি আমার আউটপুট ভি আউট, ভি আউট যখন আমি মনে করলাম, আমি যেটা যা বলেছিলাম তাহলে আরেকবার একটু রিপিট করি কারণ তো বোঝার কথা না। আচ্ছা, এখানে বলেছিলাম কি যে মনে করছি যে আমার এই সোর্সটাতে, এই সার্কিটটাতে দুটো সোর্স অ্যাক্টিভ আছে, ওয়ান ইজ ভি ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ভি টু। ঠিক আছে, আর এগুলো আপাতত নাই, যেহেতু আমাদের যে আমরা ইকুয়েশনটা দেখলাম সেখানে দেখলাম যে দুইটা আমাদের ভোল্টেজ সোর্স আছে, দুইটা, একটা আছে ভি ওয়ান একটা ভি টু। তাহলে আমি যদি এই সার্কিটটার সাথে কম্পেয়ার করি তাহলে কিরকম হচ্ছে, যে মনে করো ফার্স্টে ভি টুটা অ্যাক্টিভ আছে, তাই না, ভি টুটা প্রেজেন্ট আছে, ভি ওয়ানটা তখন ডিঅ্যাক্টিভ। তাহলে আমাদের আউটপুটের ইকুয়েশনটা কি হবে, আমরা জানি কি, আমরা জানি সূত্র কি, আর এফ ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে কি আমাদের ইনপুট ভোল্টেজ। তাহলে when V2 is active our feedback resistance is RF, ইনপুট রেজিস্ট্যান্স ইজ R2 অ্যান্ড দ্য ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কত V2, তাই না। এরপরে আমরা কি করি, যদি আবার আমরা V1 কে হচ্ছে এখন অন রাখি, দ্যাট মিনস V1 উইল বি অ্যাক্টিভ নাও অ্যান্ড V2 উইল বি গ্রাউন্ডেড, দেন আমাদের আউটপুটটা কি আসবে, RF ডিভাইডেড বাই কি হয়ে যাবে R1 ইনটু কি হয়ে যাবে V1 না। তাহলে এখান থেকে যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে থাকছে কি, দেখো তো মাইনাসটা যদি কমন নেই থাকছে কি RF ডিভাইডেড বাই R1 V1, এগেইন প্লাস চলে আসতেছে তাই না, RF ডিভাইডেড বাই R2 ইন্টু V2। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম হয় সেটা আমরা অলরেডি জানি। এখন এবার এটা আবার মুভও করতেছে না। Now it will move. এখন কি দেখতে পাচ্ছো নাকি দেখতে পাচ্ছো না, তোমরা কি দেখতে পাচ্ছো বলো তো আমাকে একটু এক্স্যাক্টলি কাইন্ডলি। মিস, লেখা আছে y ইকুয়ালস টু ভি আউট ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস থ্রি ভি টু। আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখি এখানে কি ঝামেলা হচ্ছে, আমি এখন আবার লিখছি তোমরা আবার দেখতে পাচ্ছ না তাহলে। এবার কি দেখতে পাও, আমি ভি আউট লিখলাম, এটা কি দেখতে পাচ্ছো। ইয়েস ম্যাম, হ্যাঁ জি ইয়েস মিস। ম্যাম, আসছে ম্যাম এটা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এই সার্কিটটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তাহলে কি আমরা এই দুইটা সার্কিটকে দেখো তো একটু কম্পেয়ার করতে পারি না। কম্পেয়ার করলে ওয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সার্কিটস, ডিফারেন্সটা কোথায়, এখানে কি আছে, মাইনাস আছে কি, মাইনাস কিন্তু নো নাই, নো ম্যাম, তাই না, কোনো মাইনাস নাই। প্লাস আছে। তাহলে আমরা কোনো সার্কিটকে খুব ইজিলি কি করতে পারবো, মাইনাস, আমরা জানি যখন আমরা ইনভার্টিং অ্যাডার নিয়ে কাজ করছি তখন আমার আউটপুটে বাই ডিফল্ট একটা কি আসবে, মাইনাস আসবে না, তাই না। এখন এই মাইনাসটাকে আমার যদি আবার প্লাস বানাতে হয় তাহলে কি আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে না। তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটাকে যদি আমি আবার একটা ইনভার্টিং সার্কিট বা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে পাস করি তাহলে কি মাইনাসে মাইনাসে আমার আউটপুটটা প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে চলো আমরা এই দুইটা
ম্যাথটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা আগের বার থেকে আমরা জানি এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাডার সার্কিট। এই ইনভার্টিং অ্যাডার সার্কিটের মধ্যে কি আছে দেখো, আমাদের একটা ইনপুট V1 ডিসি ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে V2 এই ইনপুট। এখন এইটা কি 2 আর 3, এটা আসলে কি গেইনটা না? যে কিছুক্ষণ আগে যখন আমরা ইকুয়েশনটা পেলাম তখন কি পেয়েছিলাম, Vout ইকুয়ালস টু RF ডিভাইডেড বাই R1 ইন্টু কি V1 অ্যান্ড এগেইন RF ডিভাইডেড বাই R2 ইন্টু কি V2 পেয়েছি না? তাই না? আগে একটা মাইনাস ছিল, এরকম ছিল না? তাহলে এইখানে দেখো আমার যখন ভি আউট পাচ্ছি, এই V1টা তো আমি এখানে দিয়েছি দেখে পাচ্ছি, আর আমার এইখানে এই যে 2টা আসলো এটা আসলে কে ডিসাইড করছে, এই RF বাই R1। তাহলে কি আমি লিখতে পারি এখান থেকে দুইটাকে কম্পেয়ার করে জাস্ট RF ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু কত দেওয়া আছে দেখো তো, 2, তাই না? 2 লিখতে পারি। আবার এখানে কি লিখতে পারি, 3 ইকুয়ালস টু কি লিখতে পারি, RF ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু কি 3 লিখতে পারি। পারি এটা লিখতে? এখন আমাদের RF R1 R2 এগুলোর ভ্যালু তো আমরা জানি না, তাহলে আমরা কি ভ্যালুটা ধরে নিতে পারি না? এবং বলো তো কোন ভ্যালুটা ধরলে আমাদের সুবিধা হবে, RF ধরলে সুবিধা হবে নাকি R1 ধরলে সুবিধা হবে, R2 ধরলে সুবিধা হবে, কি মনে হচ্ছে কোনটা ধরলে সুবিধা আরএফ হবে? আরএফ ধরলে RF কেন সুবিধা হবে? কারণ RFটা কি উভয় জায়গায় কমন আছে না, তাই না? তাহলে আমরা কি ধরতে পারি, RF ইকুয়ালস টু R, এই কথাটাকে লিখতে পারি? পারি? তাহলে দেখো তো আমার R1 এবং R2 এর মান কি বের হবে না? R1 এর মান কি হবে, এখানে যদি RF সমান R বসিয়ে দিই তাহলে R1 সমান সমান কি পাচ্ছি, R/2 পাচ্ছি না? আর R2 সমান সমান কি পাচ্ছি দেখো তো, R/3 পাচ্ছি না? জাস্ট কিছু না, এখানে RF এর জায়গায় R বসিয়েছি, দেন R1 তাহলে সমান কি আসতেছে, R ডিভাইডেড বাই 2, আর এখানে আসতেছে কি R2 সমান সমান আসতেছে R ডিভাইডেড বাই 3। পেয়েছি? তাহলে দেখো তো আমাদের কি সার্কিট ডিজাইনটা হলো না? এই যে এখানে দেখো নিচে সার্কিট ডিজাইনটা দেওয়া আছে, যে এটা একটা ইনভার্টিং অ্যাডার সার্কিট যেখানে একটা ইনপুট হচ্ছে V1 আর একটা ইনপুট হচ্ছে V2, এবং আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ধরলাম R, এবং দেখো R2 সমান সমান কত পেলাম এখান থেকে R/3, আর R1 সমান কত পেলাম R/2। তাহলে এখানে যে আউটপুটটা আসবে এটা কি হবে দেখো তো, এটা কি আমরা পেয়েছি, সেম জিনিস পেয়েছি না? তাহলে ভি আউট সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস, আমরা জানি কি RF এর ভ্যালু এখানে R ডিভাইডেড বাই কত, R1 এর ভ্যালু কত, R/2, তাই না? ডিভাইডেড বাই R/2 ইন্টু কি V1, প্লাস কি হয়ে যাবে, R ডিভাইডেড বাই R/3 ইন্টু কি হয়ে যাচ্ছে, V2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আসলে তুমি কি পাচ্ছ, এটাই পাচ্ছ না, 2V1 প্লাস কি 3V2, এই পোর্শনটাকে আমরা করতে পেরেছি না? কিন্তু আমাদের এখানে কি আছে, এই যে এখানে একটা মাইনাস আছে, সো এই মাইনাসটাকে যদি আমরা আবার দূর করতে চাই তাহলে আমাদের এখন এটাকে আবার কি দিয়ে পাস করতে হবে, আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে। এবং এইবার বলো তো গেইনটা আমরা কত রাখবো, এই নতুন যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা দিয়ে আমরা পাস করব সেটার গেইনটা কত থাকবে, 1 থাকতে হবে, কারণ আমাদের এই ইকুয়েশনের এলিমেন্টস গুলো তো আমরা পেয়ে গিয়েছি, জাস্ট আমাদের কি এই মাইনাসটা দূর করতে হবে। সো আমরা জানি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট সমান কি মাইনাস RF ডিভাইডেড বাই R ইন্টু কি ইনপুট, তাই না? তাহলে এখন যে নতুন যে অ্যাম্পলিফায়ারটা সেটার ইনপুটটা কি আমার এখান থেকে মাইনাস 2V1 প্লাস কি 3V2। তাহলে এখন আমি যদি RF এবং R1 দুইটার ভ্যালুই R ধরি তাহলে এখানে কি গেইন গেইন কাটাকাটি যে 1 চলে যাবে না? তাহলে এখানে যে আউটপুট আলটিমেট যে ওয়াইটা তুমি পাবা সেটা কত পাবা, 2V1 প্লাস হচ্ছে 3V2। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ম্যাম আরেকবারে ম্যাম লাস্টের পার্টটা একবার বলবেন, লাস্টের পার্টটা যে ভি মাইনাসটাকে আমরা দূর করেছেন, জাস্ট ওই পার্টটা। আচ্ছা, মাইনাসটা কিভাবে দূর করেছি দেখো, Yes, এখানে এখানে আসলো কি আউটপুটটা কি আসলো, মাইনাস 2V1 প্লাস 3V2, তাই না? এখন এটাকে আমি পাস করছি কি দিয়ে, আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটি, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সূত্র কি আউটপুটের মনে আছে, মাইনাস RF ডিভাইডেড বাই Rin ইনটু কি Vin না? তাহলে আমার এখানে আমরা তো শুধু মাইনাসটাকে দূর করতে চাই, আমরা কি কোনো গেইন অ্যাড করতে চাই? চাই না, কারণ আমাদের তো ইকুয়েশন আমরা পেয়ে গিয়েছি, তাই না? তাহলে RF এবং Rin এর ভ্যালু কত হতে হবে, 1 হতে হবে। তাহলে 1 কখন হবে, যদি RF সমান Rin হয় তাহলে কি 1 হবে না? তাহলে
তাহলে এখানে যদি আর এফ সমান আর ধরি, আর এন সমান আর ধরি, তাহলে এই দুটা কাটাকাটি চলে গেলে গেইন কি 1 হয় না, তাই না? এবং আমাদের আগে কি থাকে, আমাদের মাইনাস ভিইন থাকে না? তাহলে আমাদের সূত্রতে তো মাইনাস ভিইন থাকে। এখন ভিইন এর মান কত, মাইনাস, আর ভিইন এর মান কত এই ক্ষেত্রে, মাইনাস 2v1 প্লাস কি 3v2, তাই না? তাহলে এই মাইনাস গুণ করলে, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে থাকছে কি 2v1 প্লাস 3v2। ইয়েস ম্যাম, আমরা বুঝছি। কি বুঝতে পেরেছি? আচ্ছা, আর একটা করো তো, এখন একটু নিজের একটু খাতা কলম বের করো, বের করে একটু কাইন্ডলি করে আমাকে একটু খাতার খাতার ছবিটা হচ্ছে মেসেজে পাঠাও, মানে একটু করে চেষ্টা করো। এটা একটু ট্রাই করো সবাই, আমি সবাইকে ধরো 2 মিনিট সময় দিচ্ছি। চলো আমি একটু হেল্প করি তোমাদেরকে। এটা কি দেখে কি মনে হচ্ছে, এটা কি সার্কিট? যদি মাইনাসটা কমন নেই, 2v1 প্লাস কি হয়ে যাবে, v2 প্লাস কি হয়ে যাচ্ছে, ইনভার্টিং 3v3 অ্যাডার না? ম্যাম, সেম জাস্ট ইনভার্টিং অ্যাডার। ইনভার্টিং অ্যাডার। এবার কি মাইনাসটা দূর করার আমার প্রয়োজন আছে? না ম্যাম। নাই। তাহলে সার্কিটটা কি এক্স্যাক্টলি এরকম হয়ে যাচ্ছে না? ইয়েস ম্যাম। শুধু এই পোর্শনটা কি থাকবে না? আচ্ছা, এখন রেজিস্ট্যান্স গুলোর মান কি হবে তাহলে? আমি যদি সার্কিটটা রিড্র করি, লেটস রিড্র ইট, তাহলে কি আসে দেখো, প্লাস মাইনাস, তাই না? এটা হচ্ছে গ্রাউন্ড থাকে, ভালো কথা। আমার তাহলে 3টা ভোল্টেজ সোর্স লাগছে, তাই না? একটা হচ্ছে v1, অ্যানাদার ওয়ান ইজ v2, অ্যানাদার ওয়ান ইজ v3। এখন রেজিস্ট্যান্স গুলো কিরকম হবে কে বলতে পারবে? সার্কিটটা তো এরকম, তাই না? সার্কিটটা আগে ড্র করে r/2 নিই, r/3 তাই না? v1 এর জন্য কত হবে, এটা আগে আর ধরবো, এটা r/2 হবে r/2। এর পরেরটা কত হবে, r আর, ভেরি গুড। আর পরেরটা r/3 r/3 তো ধরতে পেরেছো, তাই না? তাহলে হিসাব করে দেখো ভি আউটপুটে কি আসবে, এই যে এটাই আসবে, মাইনাস 2v1 প্লাস v2 প্লাস হচ্ছে 3v3। থ্যাংক ইউ, ভেরি গুড। ঠিক আছে, এখন এখানে যদি আমি প্লাস দিয়ে দিতাম, মনে করো এই সেম জিনিস এখানে প্লাস আছে, তাহলে এটাকে কি করতাম, আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সাথে যোগ করতে হতো। আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সাথে পাস করতে হবে, ঠিক আছে, ক্যাসকেড করে দিতে আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো তাহলে। ঠিক আছে, সো এই ডিজাইনিং ম্যাথ গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা আছে, এটা খুব ইজি, এটা পেরে যাবা তোমরা, এটা দেখিয়েছি। এখন চলো এইটা একটু দেখি, এইটা দেখি কার কি মনে হচ্ছে, এটা কে পারবে? এটা কি ইনভার্টিং অ্যাডার আমরা বলতে পারছি, একদম ডিরেক্টলি না ম্যাম, ইনভার্টিং অ্যাডার না বলতে ম্যাম। পারছি, তাই না? এটা কাইন্ড অফ, এটাকে আসলে দুই ভাবে প্রবলেমটাকে সলভ করা যায়। একটা হচ্ছে একটা অপ অ্যাম্প ইউজ করলে দেখো এটা কি করছে, ইনপুট দুইটা ভোল্টেজের ডিফারেন্সকে অ্যাম্পলিফাই করছে না? তাহলে ইউ ক্যান সে ইট অ্যাজ আ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, ইউ ক্যান ডিজাইন ইট অ্যাজ আ ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, এভাবে করতে পারো। আবার কারোর কাছে যদি ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ওই এই গেইন গুলো বের করাতে একটু কঠিন হবে, ইন দ্যাট কেস ইউ ক্যান অলসো ডু ইট পার্ট বাই পার্ট করতে পারো। তো চলো এইটা হচ্ছে আমরা একটু সবাই মিলে করি, একটু খাতায় লিখো, এটা কিন্তু স্লাইডে দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা একটু করি তো আমরা। এটাকে আমরা যদি দুইটা ওপ অ্যাম্প দিয়ে চিন্তা করি, তাহলে এটা আসলে কিভাবে করা যায় দেখো তো। ফার্স্টে আমি যদি এরকম একটা ওপ অ্যাম্প নেই, ঠিক আছে, এটা প্লাস, দিস ওয়ান ইজ মাইনাস, এটাকে আমি করে দিলাম। আচ্ছা, এখানে দেখো 3v1টার আগে কি আছে, প্লাস আছে না, তাই না? দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, তাহলে ইয়েস ম্যাম। এটাকে যদি ফার্স্টে আমি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে পাস করি, তাহলে জিনিসটা কিরকম ঘটনাটা ঘটছে, যে দিস ওয়ান ইজ v1, আর এখান থেকে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আমরা বাই দিস টাইম এভরিওয়ান নোজ ইট, তাই না? এটা হচ্ছে আমার আরএফ, এটা হচ্ছে আমার আর1। তাহলে এখন আমার এখান থেকে কত গেইন লাগবে, কত বলো তো, 3 লাগবে না, তাই না? ইয়েস ম্যাম। তাহলে 3 রাখার জন্য আমরা তো সূত্র জানি, তাই তো, মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইন্টু v1। তাহলে এখানে আর এর মান ধরে নেই, তাহলে আগের মতো আর R1 সমান সমান কত, 3। তাহলে এখান থেকে আমাকে বলো তো R1 এর ভ্যালু কত আসবে, ম্যাম, আর বাই r/3। r/3, আর এই RF সমান আর আর ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে আউটপুটে কি পাবো, মাইনাস 3v1 পেয়েছি? এতটুকু কি বুঝতে ইয়েস পেরেছি? ম্যাম, ইয়েস ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন দেখো তুমি যদি চিন্তা করো, এখানে আছে আবার কি মাইনাস 4v2, তাই না? এখন কি আমি এইটার সাথে এইটাকে কি আমরা কি ইয়ে করতে পারি, আমরা কি কোনোভাবে
ইনভার্টিং অ্যাডার হিসেবে ট্রিট করতে পারি? দেখো তো, আমি যদি সার্কিটটা ড্র করি তাহলে হয়তো বা বুঝতে একটু সুবিধা হবে। সো লেটস থিঙ্ক যে এটা হচ্ছে আমার আর একটা ইনভার্টিং অ্যাডার আছে। দিস ওয়ান ইজ দ্য অ্যাডার সার্কিট, ওকে? সো আমার ইনভার্টিং অ্যাডারের জিনিস কি, এটা হচ্ছে আরএফ থাকে, উই নো ইট। আর এটাকে আমি একটা ইনপুট হিসেবে ট্রিট করব, তাহলে এটা একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। আর একটা ইনপুট কি আছে, যেটা আমার এখানে যেহেতু মাইনাস আছে, আমি ডিরেক্টলি এটাকে কি দিতে পারি, V2 দিতে পারি, তাই না? তাহলে আর এফ সমান যদি আমি আর ধরি, এই V2 এর গেইন কত, 4 না? তাহলে এইভাবে আবার সূত্রে বসালে কত পাবো বলো তো? R/4 পাবো, তাই না? না হোয়াট অ্যাবাউট এইটা, এটা কি করবা বলো তো, কে বলতে পারবে? কোনো গেইন নেওয়া এটা যাবে হচ্ছে না, -3v1 না? আর দিতে হবে। -3v1 বলে কেন? হ্যাঁ, -3v1, এটাকে কি আমি এখানে কোনো গেইন দিতে চাই? না না, কারণ কোনো আমি তো, গেইন দিব না, কোনো তাহলে গেইন কত দিব না। রাখবো, আর আমি কত just- হবে? জাস্ট আর জাস্ট আর আর। হবে না? হ্যাঁ, জিস ম্যাম, তাহলে আমার আউটপুটের ইকুয়েশনটা দেখো তো কি আসতেছে এখন, ভি আউট ইকুয়ালস টু, মিলে গেছে, হয়েছে? সূত্র কি, মাইনাস আর এফ এর ভ্যালু আর, তাই না, ডিভাইডেড বাই কি, R1, তার মানে এটা কত, আর না, আর ইনটু কত, V1 এখানে কত, -3v1, তাই না? আবার আমরা জানি মাইনাস, পরেরটা কি হয়, আর এফ এর মান কত, আর ডিভাইডেড বাই কি, আর ওয়ান এখানে কত, R/4 ইনটু কি, V2, তাই না? তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে গেছে না, এটা আবার কাটাকাটি চলে গেছে, তাহলে থাকতেছে কি, 3v1 -4v2। ঠিক আছে, পাইছি আমরা, পেয়েছি? ইয়েস ম্যাম। আউটপুট কি মিলেছে? ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মোর ইজিয়ার। ঠিক আছে, তুমি যদি কেউ চাইলে যে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার হিসেবে একটা ওপ্যাম দিয়েও করতে পারো, তাহলে এই যে মাঝখানের ইন্টারমিডিয়েট যে স্টেজগুলো আছে সেগুলোর ভ্যালুটা বের করতে চেয়ে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে একটু ঝামেলা তৈরি করে। ঠিক আছে, সো আমি প্রেফার করব যে তোমরা যদি এভাবে দুইটা ওপ্যাম দিয়ে ডিজাইন করো তাহলে ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকাংশেই কমে যায়। ঠিক আছে, আর কেউ যদি চাও এটাকে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রিট করেও করতে পারো, নো প্রবলেম। যে কোনো একভাবে করলে ইউ উইল গেট দ্য ফুল মার্কস যদি রাইট হয়। এই প্রবলেমটাকে আমরা বুঝতে পেরেছি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর এক্সাম। ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে যে ম্যাম, হোমওয়ার্কটা ম্যাম। আছে, বলেন। এই যে রেকর্ডিংসটা, এটা কি আমরা পেতে পারি? ও আজকে তো রেকর্ড করছি না, কেউ তো বললাম না রেকর্ড করার মিস কথা, আমি তো ভুলে গিয়েছি রেকর্ডের মিস কথা, আজকে তো এই রেকর্ড করি নাই। মিস এই প্রবলেমটা কি একটু রিক্যাপ করা যাবে আবার? আর একবার রিক্যাপ করব। জি মিস, তাহলে ভালো রেকর্ড হবে। ম্যাম, রেকর্ডে তাহলে একটু রেকর্ডিং অন করে তারপরে রিকাপ করে ফেলেন, মানে অল্প শর্টে করলেও হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই প্রবলেমটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটা যদি একটু অবজার্ভ করো, দেখো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটার মধ্যে কি দেওয়া আছে, y is equal to 3v1 -4v2। ঠিক আছে, সো এই প্রবলেমটা যখন আমরা দেখছি, আমাদের আউটপুটের ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এটা এক্স্যাক্টলি একটা ইনভার্টিং অ্যাডার দিয়ে আমরা হচ্ছে করতে পারছি না, কারণ দেখো একটা সোর্সের আগে প্লাস আছে, আবার আর একটা সোর্সের আগে কি আছে, মাইনাস আছে। সো এখানে আমরা যে কাজটা করছি, আমরা এই জন্য এখানে দুইটা ওপ্যাম্প ইউজ করছি। ফার্স্টে আমরা যদি তোমার ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে ইকুয়েশনটা সেখানে কি আছে, 3v1, কোনো মাইনাস টার্ম নাই। তাহলে মাইনাস টার্ম যদি না থাকে, আমরা চাই কি ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ার দিয়ে ডিজাইন করতে, তাহলে আমাদের মাইনাস টার্ম দূর করার জন্য এই জিনিসটাকে কয়বার পাস করতে হবে, দুইটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে পাস করতে হবে, তাই না? তাহলে ফার্স্ট আমি কি করলাম, এই টার্মটা যদি আমি ডিজাইন করতে চাই, আমি কিভাবে ডিজাইন করছি, আই নো দিস উইল বি অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে আমি ইনপুট নিলাম হচ্ছে V1, এবং আমি যেটার ফিডব্যাক রেজিস্ট্যান্স সেটা ধরলাম RF ইকুয়ালস টু R।
ঠিক আছে, তাহলে R1 ইজ ইকুয়াল টু কত হবে? R/3 এটা কোথা থেকে আসলো? এই যে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনে জাস্ট পুট ইন করলে আমরা R1 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমরা ভি আউটপুট সমান কত পাচ্ছি? এই ওপ্যাম্পটার জন্য উই আর গেটিং -3V1, বাট ইন আওয়ার ইকুয়েশন ইট ইজ গিভেন অ্যাজ +3V1, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি আমাকে এটা কি করতে হবে? আর একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে পাস করতে হবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে আবার কি আছে? আর একটা টার্ম আছে -4V2। তাহলে ইনভার্টিং অ্যাডারের যে তোমার যদি তুমি একটা V2 ইনপুট দাও, সেটা যখন আমি আউটপুটে পাবো সেটা কি -V2 হিসেবে আসবে এবং সঙ্গে কিছু গেইন থাকবে। তাহলে আমি নেক্সট সেকেন্ড স্টেজে আর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার ইউজ করছি, উইচ উইল বি অ্যান ইনভার্টিং অ্যাডার, যেটা কি করছে আমার একটা ইনপুট দিচ্ছি V2, তাই না? এবং তার গেইন আমি আবার এই ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে কত পাচ্ছি? এটার সাথে গেইন কত? R/4 না? এটা পেয়ে গেলাম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এটা তো অলরেডি আমরা বের করেছি, গেইনটা তো আমি এই আগের স্টেজেই বের করে ফেলেছি। সো আমি যখন এটাকে অ্যাড করছি এই ইনপুটটার সাথে এই ইনপুটটা, তখন আমার গেইন কত হতে হবে? 1 হতে হবে। সো 1 কখন হবে? যখন আর এর ভ্যালু, RF এর ভ্যালু আর ইনপুটের সাথে সমান হবে। সো আমি কি করলাম? এখানে গেইনটা 1 করে ফেললাম, ঠিক আছে? এবং আমরা ইনভার্টিং অ্যাডারের ইকুয়েশন জানি, তাই না? ইনভার্টিং অ্যাডারের ইকুয়েশনের মধ্যে যদি আমরা পুট ইন করি তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? টোটাল ভি আউটটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এটা ছিল এই ম্যাথটা। এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু নিজের একটু করো তো কাইন্ডলি। দিস ওয়ান ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কোনো একটা বারের পরীক্ষার কোয়েশ্চেন। সো দেখো, এটা আমাকে একটু হেল্প করো যে এটা কিভাবে তুমি ডিজাইন করবে। এটা কি? ইন্টিগ্রেটর। এটা হচ্ছে ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটরের সার্কিটটা কি মনে আছে? কি ছিল? ক্যাপাসিটর থাকে একটা ইয়েতে, ক্যাপাসিটরটা কোথায় থাকে? আরএফ এর জায়গায়। RF এর জায়গায়। ভেরি গুড, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি এই সার্কিটটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর। তাহলে আমাদের ফার্স্টে এটা আমাদের ডিজাইন করতে হবে, তাই না? এবং এখানে গেইন কত দেখো তো, ক্যাপাসিটর ওখানে গেইনটা কত দেওয়া? 4V3। তাহলে এখানে আমি এটা একটু বলে দিই, এটা আমি করবো না, এটা তোমরা করে আমাকে নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেদিন দেখাবা। যে প্রথমে এমন ভাবে ডিজাইন, এখানে এই দুইটা কি, এই দুইটা কি দিয়ে ডিজাইন করতে পারো? ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এখানে আমাদের আসলে ওপ অ্যাম্প কয়টা লাগবে? দুইটা। দুইটা লাগবে ওখানে না? দুইটা লাগবে। দুইটা লাগবে না? একটা কিসের জন্য লাগবে? এই যে এই একটা দুইটার জন্য, -5 এর জন্য। ইনভার্টিং তাই না? এটার জন্য limit। একটা লাগছে, আবার এটা তো একইভাবে আসতেছে, তাই না? একটা তাহলে V1, একটা হচ্ছে V2, এটা হচ্ছে গ্রাউন্ড, তাই না? তাহলে এই পোর্শনটা তো খুব ইজিলি বের হচ্ছে। আর এই পোর্শনটার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে? একটা ইন্টিগ্রেটর ডিজাইন করতে হবে, তাই না? সো এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এবং আমরা জানি আউটপুট কি আসে? -1/RC। তারপরে কি ইনপুট? ইনপুটের ভ্যালু কি? এখানে V3, তাহলে V3, তাই না? V3 অফ ডিটি আসতেছে, তাই না? এখন এটা দুই ভাবে করতে পারো। কেউ চাইলে এখানে -1/RC কে দেখো 4 আনা কিন্তু অনেক ডিফিকাল্ট, তাই না? এটা তো 1/RC, তুমি যাই ধরো ওভাবে ক্যালকুলেট করে কেউ যদি আনতে পারো সেটা করতে পারো। আবার যারা হচ্ছে একটু সহজ পদ্ধতিতে চিন্তা করতে চাও, তারা ধরো গেইনটাকে এখানে তুমি দিবা, ঠিক আছে? আর এখানে তুমি কি করতে পারো? আর এবং সি এর ভ্যালু 1 ধরতে পারো, বা এভাবে ধরতে পারো আর যদি ধরো 1 কিলো হয় তাহলে সি এর ভ্যালু ক্যালকুলেট করবা, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু সি ধরে নিতে পারো, উল্টাই ধরে নিতে পারো, যাতে কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। যে আর ধরো, আর ধরলা আর সি ধরলা কি 1/R ধরলা, তাহলে কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে না? তাহলে এখান থেকে যেটা পাবা সেটা কি হবে? -V3dt, তাই না? তারপরে কি এই গেইনটা আনতে পারবা? এই গেইনটা কিভাবে আনবা বলো? এটা যদি আর হয় তাহলে এখানে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে? 4 কিভাবে পেতে পারি? বুঝতে পারোনি কথাটা? তোমরা কি কথা শুনতে পাচ্ছো? ইস ম্যাম, শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি। বুঝো নাই কি বলেছি?
ম্যাম বুঝতে পারছি বাট কি বলবো বুঝতে পারছি বুঝিনি। বুঝো নাই? আচ্ছা, অসুবিধা নেই, আমি আরেকবার বলছি, শোনো, ঠিক আছে? সো আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা ইন্টিগ্রেটর আছে, তাই না? এবং যেটার গেইন কি 4 না? ইন্টিগ্রেটরের ইকুয়েশনটা মনে আছে? ভি আউটপুট ইকুয়ালস টু কত? -1/RC। তারপরে কি হয়? ইনপুট, মানে ইনপুটটা এখানে কি V3 dt, তাই না? এবং এটার সাথে গেইন কি 4 আছে না? সো এখানে আর এবং সি এর মানটা এমন ভাবে নিতে হবে যাতে কি হয়, এই 1/RC সমান 4 চলে আসে। তাহলে এই জিনিসটার তো মানটাকে হচ্ছে গেস করাটা একটু কঠিন, তাই না? এখানে আবার কি আছে? ডিভাইডেড আছে। সো আমি কি বলছি, আমি বলছি তুমি এটাকে এভাবে, কারণ আমাকে তো এটা এই দুইটার সাথে যখন এটাকে আমি যোগ করব, তখন তো আমাদেরকে ইনভার্টিং অ্যাডার দিয়ে পাস করতেই হবে, তাই না? ইনভার্টিং অ্যাডার দিয়ে আমাদেরকে পাস করতেই হবে। তাহলে আমি কি এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি না যে আমি এখানে এমন ভাবে গেইনটাকে সিলেক্ট করব যাতে গেইনটা 1 হয়? তাহলে আমি যে তোমার ইন্টিগ্রেটরের সার্কিটটা ডিজাইন করব, সেখানে আমি ধরি যে লেট আর ইকুয়ালস টু, তুমি চাইলে কোনো ভ্যালুও ধরতে পারো, ঠিক আছে, যাতে 1 হয়ে যায়। তুমি মনে করো আর ধরলা হচ্ছে 1 কে, তাহলে সি এর ভ্যালু এমন ভাবে বের করবা যাতে আর সি সমান গুণ করলে কত হয়? 1 হয়ে যায়, কারণ 1/1 করলে কি থাকে? -1ই থাকে, ঠিক আছে? আবার কেউ চাইলে এরকম করতে পারো, আর এর ভ্যালু 1, তাহলে সি এর ভ্যালু কি হবে? কাটাকাটি যাওয়ার জন্য 1/r হয়ে যাবে না? এভাবেও ধরতে পারো। তাহলে আমি বলেছি কি, ফার্স্টে যে ওপ্যামটা আছে সেটা হচ্ছে এরকম, তাই না? এই যে ইন্টিগ্রেটর, আর এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড থাকে, আর এখানে কি থাকে? এরকম থাকে, তাই না? এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, আর এটা কি ইনপুট না? ইনপুটটা কত? এই যেখানে দেখতে পাচ্ছি V3, সো V3 দিলাম। এখন আর এবং সি এর তো কোনো একটা ভ্যালু বসাতে হবে। চাইলে তুমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু বানাতে পারো যাতে আর সি কে গুণ করলে 1 আসে। আবার তুমি যদি চাও, চাইলে এরকমও বানাতে পারো যে সি ইজ ইকুয়াল টু কত? 1/r। তাহলে কি হয়ে গেল? এখানে যে আউটপুটটা পাবো সেটাতে আমি কি পাবো বলো তো? ভি আউট সমান সমান কি আসবে? -1/RC। আর এর ভ্যালু কত? আর সি এর ভ্যালু কত? 1/r। এই R. আর আর কাটাকাটি চলে Yes, যাচ্ছে, ma'am. তাই না? তারপরে কি থাকে? এই যে V3 থাকবে না? V3 ইন্টু ডিটি থাকবে, তাই না? তাহলে এখান থেকে তুমি কি পেলা? এই যে তোমার ইন্টিগ্রেটেড পার্টটা পেয়ে গেল না? কিন্তু এখানে কি আছে? মাইনাস আছে, আবার কি আছে? আমি এখানে দেখতে পাচ্ছি গেইন আছে। তাহলে এই গেইন এবং মাইনাসকে দূর করার জন্য আমাকে কি করতে হবে? আবার আর একটা ওপ্যাম দিয়ে পাস করাতে হবে, তাই না? আর একটা ওপ্যাম Yes, দিয়ে ma'am. যদি পাস করাই, তাহলে এইটাই কি তখন এটার ইনপুট না? দিস ওয়ান ইজ দ্য ইনপুট নাও। Yes, ma'am. তাহলে Yes, ma'am. এবার আমার গেইন কত লাগবে? 4 লাগবে না? 4 4 লাগবে। রাখার জন্য আমি আর ধরলাম, তাহলে R1 এর ভ্যালু এখন কত হতে হবে? R/4 আর বাই R/4 4। তাহলে এখানে আমি কি পাবো? পাচ্ছি কি বলো তো? কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে কি 4V3 ইন্টিগ্রেট অফ ডিটি, তাই না? বুঝতে পেরেছো? আর এই দুইটা তো চলে আসবে এখানে, তুমি জাস্ট হচ্ছে অ্যাডারের মধ্যে অ্যাড করে দিবা। বলতে বলতে তোমাদেরকে দিয়ে করাতে যে আমি আবার করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? V1 যদি এটা দাও, এটার কত হবে? গেইন কত? R/5। আর এটা কত 5 হবে? V2 R দিলে by কি 2 হবে? R/2। বুঝতে পেরেছো? জি মিস এখন জাস্ট টু ক্লিয়ার জাস্ট টু মেক দ্য ক্যালকুলেশনস লিটল বিট ইজি, আমি কি করলাম, এখানে আমি ফার্স্টে গেইনটাকে 1 বানিয়ে নিলাম। এবং কারণ আমি তো দেখতেই পাচ্ছি যে যেহেতু আমাদের এখানে একটা প্লাস আছে, আমাদেরকে আবার কি করতে হবে? একটা ইনভার্টিং অ্যাডার সার্কিট দিয়ে পাস করতে হবে। সো ওখানে আমি এই গেইনটাকে ইমপ্লাই করব, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কি করেছি, এখানে আমি গেইনটাকে 1 বানিয়ে দিয়েছি। এভাবেই যে করতে হবে ইটস নট নেসেসারি। তোমরা যদি চাও, কেউ এখানেই গেইন হচ্ছে 4 বানিয়ে নিতে পারো। এমন ভাবে আর এবং সি এর ভ্যালু সেট করবা যে এখানে কি চলে আসে? -4 চলে আসে। তাহলে এখানে তখন আর গেইন 1 রাখবা, ঠিক আছে? এটা আসলে ডিজাইনিং, তো ডিজাইনিং সবাই সবার পছন্দ মতো বা কনভিনিয়েন্স অনুযায়ী করে। এটার যে কোনো একদম একটাই সলিউশন, ইটস নট লাইক দ্যাট, ম্যাম। ঠিক আছে? আমি একটা উপায় শিখাচ্ছি, কেউ যদি অন্যভাবে ডিজাইন করে, ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে সে করতেই পারে, ডাজন্ট ম্যাটার। আমার আলটিমেটলি আমার এই কোয়েশনটা পেলেই হলো, ঠিক আছে? এবং আমাদের ডিজাইনিং করার সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়।
যে আমাদের আমরা জানি যত হচ্ছে বড় সার্কিট হবে তত কি হবে, কস্ট এফেক্টিভ কম হবে, সার্কিট কমপ্লিকেটেড হবে, সো সেটাকে তোমার ইমপ্লিমেন্ট করাও ডিফিকাল্ট হয়ে যাবে। সো সবসময় চেষ্টা করবা যে কিভাবে অপটিমাইজ করে বা মিনিমাইজ করে হচ্ছে ডিজাইন করতে পারো। সো এখন সেটা এক একজন এক এক ভাবে করবে। কেউ এখানে আমি যেমন সি সমান 1/r ধরেছি, কেউ চাইলে এখানে আর ইজ ইকুয়াল টু 1/c ধরতে পারতো, কেউ আবার নিউমেরিক্যাল ভ্যালু ধরতে পারতো, আর এর ভ্যালু 1 কে হলে ওখানে সি এর ভ্যালু দেখো কত হতে হয়, সাম মাইক্রোফ্যারাডে হবে, তাই না? এটা আসলে যার যার যেভাবে ইচ্ছা। আবার এই যে আমি বারবার আরএফ সমান সমান আর ধরছি, কারণ এটা পছন্দ নাই হতে পারে, সে আরএফ সমান সমান 10 কে ধরো, ঠিক আছে, 10 কে ধরে এখানে আর এর রিয়েলিস্টিক মান বের করতে পারো, প্রবলেম নেই। যে যেভাবে পারো সে সেভাবে করবা, ঠিক আছে? সো এখন আমাদের হচ্ছে লাস্ট টপিকে চলে এসেছি আমরা ওপ্যাম্পের, সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ফিল্টার। ফিল্টার নামটা কি আগে শুনেছো কোথাও? ফিল্টার তো শুনেছো, অবশ্যই শুনেছো, বাট তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে থাকতে কি ফিল্টার পড়েছিলা? নো মিস। আচ্ছা, না পড়ে থাকলেও অসুবিধা নাই। এমনি ফিল্টার বলতে কি বুঝছো? প্রত্যেকের বাসাতে, অনেকের বাসাতেই আছে তাই না, ফিল্টার আছে। ফিল্টার দিয়ে কি করে? পানির ফিল্টার আছে না, ইয়েস ম্যাম। ইউনিস। ছেঁকে ফেলে তাই না, ময়লাগুলোকে ছেঁকে ফেলে, আমাদের যে পরিষ্কার পানি আমরা সেটা পাই ফিল্টারিং এর মাধ্যমে, তাই তো? সো আসলে আমাদের এখানেও ফিল্টারটা কাইন্ড অফ সেম জিনিসই করছে ইলেকট্রনিক্সে। তাহলে ফিল্টার, আমরা যে ফিল্টার গুলো কি করব, সে দেখো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সে পাস করবে, আর বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে সে হচ্ছে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, সো ফিল্টার বেসিক্যালি 4 ধরনের হয়: লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, আর একটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার অর হচ্ছে নচ ফিল্টার। তাহলে দেখো নামটার মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে কিরকম হবে এর গ্রাফগুলো, তাই না? তাহলে এক্স এক্সিসে যদি আমি ফ্রিকোয়েন্সি রাখি আর ওয়াই এক্সিসে গেইন রাখছি, গেইন কি আমাদের আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, তাই না? তাহলে তুমি যদি এই কার্ভটার দিকে বা এই গ্রাফটার দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ দেখো তো, যে এই পর্যন্ত সে কি করছে, ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিচ্ছে, এই ফ্রিকোয়েন্সি যে পর্যন্ত পাস করতে দিচ্ছে, আবার দেখো এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পরে সে কি করছে, বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে কিন্তু আর পাস করতে দিচ্ছে না, তাই না? তাহলে যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে সে পাস করতে দিচ্ছে আমরা তাদেরকে বলি পাস ব্যান্ড, আর যাদেরকে সে পাস করতে দিচ্ছে না তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে স্টপ ব্যান্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লো পাস ফিল্টার। কেন? দেখো লো ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করতে দিচ্ছে, আর হাই ফ্রিকোয়েন্সি গুলোকে সে কি করছে, অ্যাটেনুয়েট বা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এইটা দেখো তো, এই গ্রাফটা যদি অবজার্ভ করো কি দেখতে পাচ্ছ? এটা লো ফ্রিকোয়েন্সিকে বাদ দিচ্ছে আর হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে। তাহলে এটার নাম কি হবে? হাই পাস ফিল্টার, ঠিক আছে? এরপরেরটা দেখো, গ্রাফটা যদি একটু অবজার্ভ করো, দেখো সে কি করছে, একটা এই ইনিশিয়ালের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি গুলোকেও পাস করতে ব্যান্ডকে দিচ্ছে, করতে দিচ্ছে। এক্স্যাক্টলি, তাই না? আবার এই ফ্রিকোয়েন্সি গুলোকেও সে পাস করতে দিচ্ছে না। সো মাঝখানের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, সো একটা পার্টিকুলার সেটস অফ ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিচ্ছে, সো উই কল ইট ব্যান্ড পাস ফিল্টার, যে একটা নির্দিষ্ট পার্টিকুলার ব্যান্ডকে সে পাস করতে দিচ্ছে, ঠিক আছে? আর মানে আরেকটাকে এটা মিস, মানে হাইও হবে না লো হবে না, মানে একটা হ্যাঁ মিডিয়াম টাইপ। হ্যাঁ, তুমি তোমার ডিজায়ার্ড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি পাবা, ঠিক আছে? আর ব্যান্ড স্টপটা দেখো, ব্যান্ড স্টপ মানে কি, এখন সে এদেরকেও পাস করতে দিচ্ছে আবার এদেরকেও পাস করতে দিচ্ছে, সো একটা মাঝখানের দেখো একটা পার্টিকুলার সেটস অফ ফ্রিকোয়েন্সিকে কি করছে, রিজেক্ট করছে, ঠিক আছে? সো আমাদের ফিল্টার বিভিন্ন ভাবে ডিজাইন আছে। এই সার্কিটটা দেখো, এটা একই কার্ভ, ঠিক আছে? বাট দেখো অ্যাকচুয়ালি আমাদের এভরিডে লাইফে আমাদের তো এইরকম স্টিপার হতে পারে না, তাই না? মানে কোনো কিছু এরকম অন থাকতে থাকতে সাডেনলি একদম হচ্ছে অফ হয়ে যাচ্ছে, এটা কেমন না? সো এইরকম একদম স্টিপার কার্ভ তো আমরা পাই না। আমরা প্র্যাকটিক্যালি কিভাবে পাই, জিনিসটা আসলে একটু স্লোলি যায়, দেখো যে এদেরকে পাস করতে দিচ্ছে, তারপরে এই ফ্রিকোয়েন্সির পর থেকে সেগুলোকে আস্তে আস্তে কি করছে, অ্যাটেনুয়েট করছে, ঠিক আছে? সো ম্যাম এই তাহলে যে কার্ভের গুলো কি অ্যাকচুয়ালি পাস হচ্ছে কি হচ্ছে না, এই যে কার্ভের এই গুলো? এই যে এই পোর্শনটা হচ্ছে পাস হচ্ছে, এই যে এফসি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বলি, বুঝছো? এই কাট অফ ফ্রিকোয়েন্সির আগের এই পোর্শনটা দেখো কি করছে, পাস করছে, আর এই কাট অফ ফ্রিকোয়েন্সির পরের পোর্শনটা সে কি করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে,
ঠিক আছে, এটা লো পাস ফিল্টারের ক্ষেত্রে। আবার এটা যদি দেখো এক্স্যাক্টলি সেম, তাই না? যে এদেরকে কি করছে, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির আগের গুলোকে সে কি করছে, স্টপ করছে, আর পরের গুলোকে সে কি করছে, পাস করছে। ব্যান্ড পাস ফিল্টারেও দেখো যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, তাই না, এই যে F1 থেকে F2 এই ব্যান্ডের মধ্যকার ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করছে, এ পাশে রিজেক্ট করছে, এ পাশে হচ্ছে রিজেক্ট করছে। সেম গোজ ফর হচ্ছে স্টপ ব্যান্ড ফিল্টার। ঠিক আছে, এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি, এটা করে আজকে আমরা শেষ করব, যে আমাদের টাইম, আমার মিটিংটা ম্যাম ক্লোজ হয়ে যাবে। ফিল্টারের কোয়েশ্চেন টাইপ কেমন আসতে পারে? ফিল্টার থেকে কেমন টাইপ কোয়েশ্চেন ফিল্টার আসতে পারে? থেকে আমাদের এখন আসলে আমরা ফিল্টার ম্যাথে তো যাইনি, এটা কমপ্লিট হলে তখন আসলে বুঝতে পারবে। আজকে আমাদের ফিল্টারটা শেষ হবে না, সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করব। আর যে মানে থিওরি কোশ্চেন আসতে পারে কি, মানে অফকোর্স, অবশ্যই, হ্যাঁ, তোমাদের এই ওপ্যাম থেকে তো থিওরি কোয়েশ্চেন আসবেই। সবকিছু থেকেই আমাদের মিড টার্মে দেখবা যে থিওরিও থাকবে, ম্যাথও থাকবে। এখন ওপ্যাম থেকে কিরকম থিওরি থাকবে, এটা আমি ক্লাসে বলেছি, যে বিভিন্ন যে ডিরাইভেশন গুলো পড়েছি, আসলে ওগুলোকে ডিরাইভেশনও বলা যায় না। আমরা ইনপুট আউটপুট ভোল্টেজের যে রিলেশনশিপ গুলো দেখেছি, তাই না? যে ধরো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি ছিল, ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইন্টু কি ভি ইন ছিল। সো এইরকম ডিরাইভেশন আসবে, যে তুমি হচ্ছে কোয়েশ্চেনটা এরকম থাকবে, যে ধরো এটাই আসলো, যে একটা শর্ট নোট লিখো ইন্টিগ্রেটরের উপর, তখন তুমি ইন্টিগ্রেটরের সার্কিটটা ড্র করে এই যে ইনপুট আউটপুটের রিলেশনটা শো করবা। এই যে ইনপুট আউটপুটের রিলেশন মানে কি, এই জিনিসটা। ঠিক আছে, সো এই টাইপের কিছু কোয়েশ্চেন তো থাকবে। দেন ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম না, যে ভোল্টেজ ফলোয়ার বা বাফার, এটা নিয়ে তো আমি মনে হয় প্রায় 15-20 মিনিট টাইম পাস করে দিয়েছি, তাই না? যে বাফারের কেন প্রয়োজনীয়তা, লোডিং এফেক্ট কি, কিভাবে হচ্ছে আমার ইনপুটকে আউটপুটের সাথে তোমার হচ্ছে আইসোলেট করে, এগুলো কিন্তু আমরা অনেক টাইম ধরে পড়েছি, যে সার্কিটটা দিয়ে আমি বুঝিয়েছিলাম। সো এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে, তাই না? আবার হচ্ছে একটা কম্পারেটর আসতে পারে, কম্পারেটর সার্কিট এক্সপ্লেন করো, এগুলো যে কোনো কিছুই আসতে পারে। আসলে আমরা যতগুলো টাইপের অ্যাম্পলিফায়ার পড়েছি বা ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর পড়েছি, সবগুলোই কিন্তু আমাদের আসতে পারে থিওরি পোর্শন হিসেবে। আর ম্যাথের জন্য তো দেখলামই, যে কিছু কিছু ম্যাথ আমরা দেখলাম এখানে কি কি আছে, যে একটা হচ্ছে তোমাদের সার্কিট দেওয়া থাকে, তোমাদের আউটপুট বের করতে হয়, তাই না? যে সার্কিট দেওয়া আছে, আউটপুট বের করতে হবে, এরকম একটা প্যাটার্নের কোয়েশ্চেন হবে। আবার আমরা দেখেছি গতকালকেই, যে তোমাদের একটা সার্কিট দেওয়া আছে, আউটপুটটা ড্র করতে হবে, তাই না? এই যে আউটপুট ড্র এর কিছু ম্যাথ দেখেছি। তারপরে আজকে আমরা দেখলাম হচ্ছে ওপ্যাম ডিজাইনে কি করতে হচ্ছে, তোমাদেরকে এবার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে হচ্ছে আউটপুটটা মানে ওপ্যামটা ডিজাইন করতে হবে, যেন হচ্ছে এই আউটপুটটা আসে। সো এইটা হচ্ছে আর একটা ক্যাটাগরি। তাহলে আমরা 3 ধরনের ক্যাটাগরি পড়লাম। আর একটা ক্যাটাগরি হচ্ছে আছে, যেহেতু জিজ্ঞেস করছে এখনই বলে দেয়, আমি ভেবেছিলাম নেক্সট ক্লাসে বলবো, যে ধরো তোমাদেরকে এখন বলেছে এইরকম একটা ইনপুট দেওয়া আছে। ঠিক আছে, মনে করো ইনপুটটা 5 হচ্ছে পিক ভ্যালু, আর -5 হচ্ছে নেগেটিভ পিক ভ্যালু। তারপরে বললো যে এখানে একটা সিস্টেম আছে, এমন একটা সিস্টেম ডিজাইন করো যাতে আউটপুটটা এরকম আসে। আউটপুটটাও তোমাদেরকে দিয়ে দিল, সে দিস ইজ 10 ভোল্ট, দিস ইজ -10। তাহলে আমাকে কেউ কি বলতে পারবা যে এই সিস্টেমটা কি হবে, কি টাইপের? কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? এইটা ইনপুট, সিস্টেমে এই ইনপুট দিবা, সিস্টেমের যখন সিস্টেমটা পাস করে সে যাবে ইনপুটটা, তখন আউটপুটটা এরকম আসবে। আর তোমাকে বলেছে ডিজাইন দ্য সিস্টেম, তখন কি করবা? অ্যাম্প্লিফিকেশন হচ্ছে এটা কোন ধরনের অ্যাম্প্লিফিকেশন হচ্ছে? ইনভার্টিং অর ইট ইজ আ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার? কি হবে? আমরা অ্যাম্প্লিফিকেশন তো নন হচ্ছে বুঝতে ইনভার্টিং। পার, কিভাবে নন ইনভার্টিং বুঝলা তুমি? ওনা মিস ইনভার্টিং, কারণ ফার্স্টে ছিল উপরের দিকে, তারপর নিচে চলে গেছে, মানে প্লাস মাইনাস উল্টে গেছে, সো ইনভার্টিং উল্টে হবে। গেছে না, তাই না? এবং এটার হুম। গেইন কত? তাহলে কি সার্কিটটাকে আমরা ডিজাইন করতে পারবো? গেইন পারবো 2। স্যারকে, গেইন 2 না? তাহলে কি হবে, আর এবং এখানে কি চুজ করতে পারো, এটা আর হলে এটা কত হবে, R/2, তাই না? এবং এখানে ইনপুটটা কত, ভি ইন সমান কত, 5 সাইন ওমেগা টি। তাহলে আউটপুটে এই কোয়েশনটাতে দেখে আমরা বুঝতে পারছি ভি আউট সমান কি আসে, -10 সাইন ওমেগা টি। এটা 10 সাইন ওমেগা টির কার্ভ না, মাইনাস আছে দেখে যে ফেজ শিফট হয়েছে। সো এই টাইপেরও ম্যাথ কিন্তু থাকতে পারে, ঠিক আছে?
তাহলে আজকে তো টাইমই শেষ হয়ে গেল, তাহলে আমরা ফিল্টার তো শুরুই করতে পারলাম না। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের তো সানডেতে আবার ক্লাস আছে, সানডেতে ইনশাল্লাহ আমরা ফিল্টার দেখবো, আরো ডিটেলসে পড়বো এবং ফিল্টারের ম্যাথ দেখবো, এবং ফিল্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা সেগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই একটু দেখো যে তোমাদের যে লগ ইন করেছো সেটা তোমাদের আইডি দিয়ে করেছো কিনা, আইডির সাথে নামটা যাতে থাকে, ঠিক আছে, নাহলে অ্যাটেন্ডেন্স দিতে একটু প্রবলেম হবে।